আমাকে মুগ্ধ করেছিল সেই সমুদ্র, যা মিশে গিয়েছিল আকাশের সাথে। পাশে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছও যেন দেখছিল আমার সাথে প্রকৃতির এই অপরূপ দৃশ্য। কত বাধা, কত আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে পৌঁছেছিলাম সেইখানে। ওয়েট কাহিনীটা অ্যাকচুয়ালি আরো আগে থেকে শুরু হয়েছে। সো লেটস গো। হ্যালো এন্ড হোয়াটস আপ গুড পিপল, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। সো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম একটা লং ট্যুরের উদ্দেশ্যে। অনেকদিন যাবত এই ট্যুরটার জন্য ওয়েট করতেছিলাম। রাইডটা আমার সোলো, কিন্তু আমার সাথে আপনারা আছেন। আর যাব আজকে বাংলাদেশের মোস্ট আন্ডার রেটেড সি বিচ এরিয়াতে অ্যান্ড এক্সপ্লোর করবো এখানে সৌন্দর্য, দেখবো এখানে কি আছে। যেহেতু এটা মোস্ট আন্ডাররেটেড একটা প্লেস, তো এখানে স্টে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দূর থেকে যে এসে জার্নি করতে হবে, কারণ এখানে কক্সেসের মতো ভালো কোনো আপনার কি বলে হোটেল নাই, রিসর্ট নাই। বাট নতুন একটা জায়গায় যাওয়ার মজাই আলাদা। আর জায়গাটা যদি যাওয়ার পর দেখি যে না মন মতো হয়েছে, তাইলে আলহামদুলিল্লাহ। সো এখন আল্লাহর কাছে একটাই দোয়া, আল্লাহ যেন সুস্থভাবে যাওয়ার তৌফিক দান করে। খুব ভালো লাগতেছে আজকে এই টাইমে এইভাবে বের হইতে পারা। আশা করি ট্যুরটাতে সফল হব যদি আল্লাহ চান। ক্লাসলেস বাইক চালানো একটা অন্যরকম মজা, ক্লাসলেস বাইকে। হাইওয়ের এই একটা সমস্যা, এরকম রিক্সাগুলা হুটহাট থেকে যে চলে আসবে। অবশ্যই এদেরকে তো রিক্সা না, টেসলা বলে। আমিও ট্রাই করি এক লেনে চলার, লেন মেইনটেইন করে চলার, পাস লাইটের ইন্ডিকেটরের প্রপার ব্যবহার করার। কারণ হাইওয়েতে সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই। মানে একবার যদি মাইন্ড অন্যদিকে যায়, আল্লাহ মাফ করুক, রাস্তায় তখন টিকা থাকা মুশকিল হয়ে যাবে। হাইওয়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাইওয়েতে আপনার গতি মিলে চলতে হবে। হাইওয়েতে আপনি চাইলে স্লো যেতে পারবেন না, চাইলেই আপনি ওভার স্পিডিং বা ওভারটেকিং, ঘন ঘন ওভারটেকিং করতে পারবেন না। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এই দেখেন টেসলা, দেখছেন টেসলা কোথায় আসছে? ওই দেখেন আরেকটা টেসলা, এই যে উল্টা পথে টেসলা, দেখছেন? এই হচ্ছে বর্তমানে আমাদের দেশের অবস্থা। আমার মতে বাংলাদেশের সবচেয়ে সেফেস্ট রাস্তা হইতেছে ঢাকা চট্টগ্রামের এই হাইওয়েটা, সবচাইতে সেফেস্ট। ইভেন সবচেয়ে মজা এখানে বাইক রাইড করা। ওই বামে দিয়ে যাওয়া তো অনেক বেলনা লাগে, কোন টাইমে কি চলে আসে। সবচেয়ে ভয় হইতেছে যে টেসলা গুলা নিয়ে, এই টেসলা গুলো সব উল্টা রাস্তায় আসে। আমি জানি না কেন জানি এই MT-15 এর ভাইটা একবার পিছিয়ে যেতেছে আবার সামনে আসতেছে, বুঝতেছি না কাহিনী। আমি তো কনসিস্টেন্টলি চালাইতেছি, উনি কি একবার স্লো একবার স্পিড আপ করতেছে। আমি নর্মালি হাইওয়েতে আসলে 70-80 থাকি, এর চাইতে টপে আমি যাই না। নিজের সেফটি ফার্স্ট। ইভেন আপনারাও যারা হাইওয়েতে রাইড করেন বা রাইড করতে চান, অবশ্যই নিজের সেফটি রেখে, অবশ্যই ওনার ওভারটেক করাটা খুবই ইমার্জেন্সি দরকার। এক লাইন মেনটেন করে যেতে হবে। আজকে অনেক গরম ছিল, বাট এখন কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে। সো যাই, আজকে অনেকখানি পথ পাড়ি দিতে হবে। আপাতত আরো আগে যাই, সামনে গিয়ে আবার কোনো একটা জায়গাতে আপনাদের সাথে জয়েন হব। এখানে বাস আটকাইছে কেন? বাসকে মনে হয় জরিমানা করতেছে। এই যে দেখেন না টেসলা গুলা সব উল্টা। এই রাস্তার এই একটা বিরক্তিকর বিষয়, হাইওয়ের মতো রাস্তাতে টেসলা গুলা উল্টা এই যে কথা নাই বার্তা নাই আসতেছে মামা উল্টা। দেখে একটু টাচ করতে পারে কিনা। না, একটা টাচ করা যাবে না। সামনে কখন কোন দিক দিয়ে কোন গাড়ি চলে আসে কিছু বলা যায় না, শুধুই রিস্ক নেওয়ার মানেই হয় না। 100 টাচ করতে পারবে এবার 100 হয়ে যাবে, এবার 100 হয়ে যাবে, হয়ে গেছে 100 হয়ে গেছে।
ওকে 110 11 ন আর না আর না আর না অনেক হয়েছে। আজকে সিএনজি দেখতেছি না উল্টা আসতে, অন্যান্য টাইমে সিএনজিও দেখি উল্টা আসে, আজকে শুধু টেসলা আমাদের দেখতেছি। সো এখন আমরা আছি গোমতী সেতুতে। এখানে স্পিড লিমিট 60, আমি চালাইতেছি 80-তে। পিক আপ ধরলে স্পিড উঠে যায়, কি করব। টেসলা একটুর জন্য ক্র্যাশ হয় নাই, জাস্ট একটুর জন্য। এরা হচ্ছে রাস্তার ভাইরাস, রাস্তার ক্যান্সার, এগুলা মুডটাই নষ্ট করে দিচ্ছে। হাইওয়েতে টেসলা উঠে, আর্মি পাশে দাঁড়ানো, ওদের সামনে দিয়ে উঠা যায়, তার মানে কি এই যে আসতেছে একজন নবাবজাদা, টেসলা টুসলা দেখলেই ভয় লাগে। সো টেসলার সব কেরামতি শেষে এমন মেজাজটা খারাপ হয়েছে, চলে আসছি চা খাইতে, একটা গরম গরম চা খাবো, দেন হচ্ছে আবার রওনা দিব আপনাদের সাথে। সো টিল দেন স্টে উইথ মি। সো এতক্ষণ ছিলাম রায়পুর বাজার, দাউদকান্দি। সো এরকম ক্রাঞ্চ কোনো সিচুয়েশন যদি আপনার সামনে পড়ে যায়, বা আপনি এরকম ক্রাঞ্চ কোনো সিচুয়েশন থেকে বের হন, তাহলে ট্রাই করবেন 5 থেকে 10 কিলোর মধ্যেই বা সর্বনিম্ন সময়ের মধ্যেই একটা ব্রেক নেওয়ার জন্য। ব্রেক নিয়ে একটু চা খাবেন, দেন একটু মাইন্ডটা সেটেল করবেন, দেন হচ্ছে আবার জার্নি স্টার্ট করবেন। কারণ লং রাইডের ক্ষেত্রে এরকম অনেক ক্রাঞ্চ সিচুয়েশন রেডি হইতে পারে, বাট এই সিচুয়েশনগুলো ওভারকাম করে আমাদের আগে যেতে হবে। এলাকাটা কিন্তু জোস, ভিউ অস্থির, চারপাশে অস্থির ভিউ। অ্যাকচুয়ালি এই টেসলা গুলা ঢাকা থেকে স্টার্ট করে হাইওয়ে সব রাস্তাতে এরা একটা ডেঞ্জার সিচুয়েশন ক্রিয়েট করে, বাট কিছু করার নাই, কি করবো বলেন। আইন যদি কেউ না মানে, ইভেন আপনারা দেখছেন ওইখানে ইভেন আর্মি উপস্থিত ছিল, তারপরেও তারা কিভাবে এটাকে অ্যালাউ করছে, বা তাদের চোখে কিভাবে ফাঁকি দিয়ে রিক্সাটা হাইওয়েতে উঠে গেছে, আমি এটা বুঝতে পারতেছি না। ও রে 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 রে, বাতাসের যে ধাক্কা আমার অলরেডি কাইট করে ফেলছিল। চলে আসছি মিয়ামিতে, পার করবো কোথায় এখানে।